আমিও আর বাদ গেলাম না, সব সর্দি জ্বর হয়েছে, আমারও হয়ে গেল, আমার মেয়েরও হয়েছে, আমার হাজব্যান্ডের এই হয় না এখনো, একটা দুটো হাঁচি হচ্ছে, কাশি হচ্ছে প্রচন্ড, গা হাত পা মাথা যন্ত্রণা হচ্ছে। কালকে ওই সন্ধ্যেবেলা দেবরানী দিদি ভাইয়ের লাইভে যে আর সে পড়ে গেলাম মুমূর্ষ হয়ে, এমন জ্বর এসেছে বেহুঁশ হয়ে গেলাম, এখনো উঠতে পারছি না, কথা বলতেও কষ্ট হচ্ছে, তবু তো রান্না করতেই হবে, রান্না না করলে আর খাওয়া খেতে পাবো না, সেই জন্য রান্না করতে এলাম, যেটুকু পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন। সুজি একটু করছি, অন্য জিনিস তো খেতে পারছি না, ওই জন্য একটু সুজি করি, মেয়ে তো পড়ে আছে আর আমাকে তো করতেই হবে একটু, সেই জন্য এই সুজি করছি। দেখি একটু পাতলা পাতলা সুজির হালুয়া করে গরম গরম গলায় দিলে একটু আরাম হবে, ওই জন্য সুজির হালুয়াই করছি। আর আলাপাতি ওষুধ আমি খেতে পারি না বলে আমি হোমিওপ্যাথি খাচ্ছি, আমার মেয়ে আলাপাতি খাচ্ছে, আমি হোমিওপ্যাথি খাচ্ছি আর ওই কাড়া চাটা খাচ্ছি। এখন কেউ আর বাদ যাবে না, এটা ভালো করে সুজিটা একটু ভেজে নিই, গা ঘি দিয়েছি, গা ঘি দিয়ে সুজিটা ভেজে নিচ্ছি, ভেজে নিই ভালো করে। আমাদের মতো সিঙ্গেল ফ্যামিলি মানে বসে থাকলে শুয়ে থাকলে হবে না, করতেই হবে। আর আমার না করে করে অভ্যাস হয়ে গেছে বলে না শুয়েও থাকতে পারি না, সেই শরীর খারাপ হলে আবার আরো সকাল করে উঠে পড়ি। আজকে তো উঠেছি অনেক সকালা, ওই যে কাজ করতে দেরি হবে, আর ঘুমও কালকে রাত্রে হয়নি, প্রচন্ড কাশি হয়েছে, জ্বরও এসেছিল, গা হাত পা প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, সে কামড়ে কামড়ে উঠছে একদম যেন কি ফুটছে। আর যখন ক্যালপলটা খাচ্ছি একটু কমছে, ওই উঠে একটু কাজটা করে নি। সুজিটা এবার দানা দানা হয়ে গেছে, আর জড়িয়ে যাবে না। এবার দুধ দেবো, দুধ দিয়ে করবো, অল্প অল্প করে দুধ ঢালবো, গ্যাসটা কমিয়ে দিই, দুধটা দিয়ে নাড়তে থাকি, নাহলে জড়ো হয়ে যাবে। দুধ দিয়ে করবো, পাতলা পাতলা করবো, একটু জল দেবো, একটু দুধ দিয়েছি, এবার একটু জল দিই, ফুটে যাবে। রাতেই হয়েছে, সকালে সব ওই জ্বরের বলে এক গামলা কাঁচা হয়েছে, সে সব ছাতে দিয়ে এসেছি, পুজো করে এলাম, ছাতে দিয়ে শুকনো করতে দিয়ে পুজো করে এলাম, এসে যেমন রোজের এই রান্না করতে হয়েছে। এখন ব্রেকফাস্টে এটা একটু খাই, মেয়েকে একটু দিই, আর আমার হাজব্যান্ড কি খাবে দেখি। সুজির হালুয়াটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো, এরকম পাতলা পাতলাই থাকবে, দুটো বাটিতে ঢেলে নিই, আমার মেয়েকে একটু দিই, আমি একটু খাই। সুজির হালুয়াটা পাতলা করে দিলাম গলায়, একটু অল্প করেই খেলাম, একবারে বেশি খেতে পারছি না, অল্প করে খেয়েছি। এখন এই কাড়া চাটা খাবো, দুটো বিস্কিট আর কাড়া চা। এটা কাড়া চা বলতে এর মধ্যে কি কি আছে, মধু আছে, আদা আছে, পাতি লেবু আছে, দারচিনি আছে, লবঙ্গ আছে, তেজপাতা আছে। দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর সব পেস্ট করে নিয়েছি, একবারে গুঁড়িয়ে একটা শিশিতে রেখে দিয়েছি, আর চা করার সময় আদা দিয়েছি, আর কি ওটা আদা আর পাতি লেবু আর মধুটা অ্যাড করেছি, দিয়ে এটা খাবো, দুটো বিস্কুট। আর আমি অ্যালোপ্যাথি খাই না, এই ওষুধটা খাই, এই হোমিওপ্যাথি বেলাটোনা 30, এটা হাফ কাপ জলে 2 ফোঁটা করে দিয়ে এটা খাই 3 বার করে, এতেই সারে আমার। এখন বাজে কটা, 9:30 বাজে, তখন ওই 8টার সময় একটু সুজির হালুয়াটা খেলাম, এখন এই চাটা খাবো, দেখতে থাকুন ভিডিওটা। ওই চিকেন নিয়ে এনেছি, শুধু একটাতেই হবে, ঝোল ভাত করে নেবো, চিকেন নিয়ে এসেছে, এবার কেটে নেবো, পেঁয়াজ আলুগুলো কেটে নিই, আর পেঁপে দেবো, একটু পাতলা করেই ঝোলটা করবো,
এইটাই করি। আর ভাত হয়ে গেছে, ভাত নাড়বে ফেলেছি, ভাত ফ্যান জ্বালিয়ে নিয়ে নাড়বে ফেলেছি। আর চিকেনটা করব, আর কিছু করবো না। আর কালকের আমের চাটনি আছে। লেবু পড়ে গেছে, লেবুগুলো সব ঝরে ঝরেই পড়ে যাচ্ছে। কালকে এক চুবড়ি করিয়েছিলাম, আজকেও এক চুবড়ি হয়েছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার এই যে এইগুলো ওই পেঁপে দিয়েছি, আলু, এগুলো ভেজে নেব। আর এদিকে মাংস তো ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে টমেটো, পাতিলেবু, পেঁয়াজ আছে তলায়, কেটে নিয়েছি। একবারই আজকে কড়াতে, আজকে আর সেই জ্বর সর্দিতে গাটা গোলাচ্ছে, আর হাতে করে মাখবো না। কড়াইতে একবারে পাতিলেবু, পেঁয়াজগুলো ভেজে, মাংস দিয়ে, রসুন পেঁয়াজ ভেজে, টমেটো একবারে ভেজে, আর মাংস দিয়ে, পাতিলেবু দিয়ে, আদা যা মশলা দেবার দিয়ে কষিয়ে নেব। আলুগুলো ভেজে নিই লাল লাল করে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজ টমেটো ভেজে নেব ভালো করে। এত কাশি হচ্ছে, ওই ক্যামেরা ধরার কেউ নেই বলে পেঁয়াজটা ভাজা হয়ে যেতে মাংসটা দিয়ে দিয়েছি। এবার তাতে মশলা দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, জিরে দিয়েছি, গোলমরিচ গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এমনি লঙ্কা গুঁড়ো, চিকেন কষার মশলা, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দুটো গুড়ের বাতাসা দিয়েছি, বাতাসা দিয়েছি। এবার ভালো করে এটা কষিয়ে নেব। আর দেবো পাতিলেবুর রস। এই যে গাছেরই পাতিলেবুটা নিগড়ে এর ওপর ছাঁকনি দিয়ে নিগড়ে নিয়েছি, দিয়ে এই রসটা দিয়ে দিই। যেটি গোলমরিচ দিয়ে, লঙ্কা দিয়ে, পাতিলেবু দিয়ে একটু ভালো লাগে জ্বরের মুখে, এটা দিয়ে দিলাম। এবার কষে নেব। কষিয়ে নিয়ে, আর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আর প্রেসার কুকারে এটা ওই পেঁপে আর আলুটা ভেজে নিয়ে দুটো সিটি দিয়ে দিয়েছি, এটা ঢেলে দেবো। মাংসের ঝোলটা হয়ে গেছে। আমি যেমন করি রান্না করুন, আমার হাতের রান্না আমি নিজে বলে বলছি না, সুন্দরই হয়। এবার ঢেলে নিচ্ছি জায়গাতে। এই দেখুন কত সুন্দর হয়েছে। আজকে তো কম তেল মশলাতেই করে, কম তেল দিয়েছি, এখন দেখলেন কম তেল মশলাতেই করেছি, পেঁপে দিয়েছি, তাতেও কত সুন্দর হয়েছে, আপনারাই দেখুন। বাইরে বেরিয়েছিলাম, এই মিষ্টি নিয়ে এসছি, কাঁচা ম্যাঙ্গোর ফ্লেভারের রসগোল্লা। আর এইটা সেই ড্রাই বোঁদে, এটা আগেরটা আছে, এইটাই দেখাচ্ছি। এটা আমার হাজব্যান্ডের খুব প্রিয়, এই ঝুড়ো ঝুড়ো এখন বোঁদে, ওই জন্য দুটোই নিয়ে এসেছি। আর টুকটাক আরও কিছু জিনিস নিয়েছি, সেগুলো আর দেখানো হয়নি, এইগুলোই দেখালাম। এখন সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম, এইগুলো কিনলাম। লুচিগুলো বেলে নিচ্ছি। শরীর খারাপ হলে কি হবে, কিন্তু খেতে তো হবে। আবার নিজের থেকে নিজের সন্তানের যদি শরীর খারাপ হয়, সে আরোই কষ্ট। ওই সন্ধ্যেবেলা একটু বেরিয়েছি, আমার মেয়েটারও খুব জ্বর হয়েছে, খেতে পারছিল না, একটু ফুচকা আনতে গেছিলাম। বেশিক্ষণের রাস্তা নয়, কিন্তু সে যে এসে আবার জ্বর এসে খুব শরীর খারাপ, বমি ফমি করে আবার এই খেয়ে একটু কমেছে। হ্যাঁ, তারপরে এই লুচিগুলো করে নিচ্ছি। ওরও খেতে পারছে না, বলছি নিজের থেকে সন্তানটি আগে রাখে মা বাবারা, ওই জন্য আবার লুচিটাই করলো। গলা শুনে আমার বুঝতে পারছেন ভারী হয়ে আছে, এখন যেমন হচ্ছে সবার হয়েছে, আমারও হয়েছে, মেয়েরও হয়েছে। লুচিগুলো সব বেলে নিলাম, ছেঁকে লুচিগুলো ভেজে নিচ্ছি। এইগুলো ভাজা হয়ে গেছে, অফ করে দিয়েছিলাম, দিয়ে আবার খানিকটা টেনে নিয়ে আবার দিলাম। এটা ডিনারে আজকে লুচি, আমার মেয়ের একটু আলু ভাজা, আমাদের তরকারি। আর সন্ধ্যেবেলা তো দেখালাম ওই কইয়ে নিয়ে এসেছি ম্যাঙ্গো রসগোল্লাটা, আর বোঁদে নিয়ে এসেছি।
আর ফুচকাটা দেখানো হয়নি, ফুচকাটা এনে আমার মেয়েকে দিয়েছি, আমি আর উঠতে পারছিলাম না, শুয়ে পড়েছিলাম, আর তোলা হয়নি সেটা তুলে আপনাদের সঙ্গে শ্যুট করা হয়নি। এবার এখন এই লুচিগুলো এইভাবেই সব ভেজে নেবো। ঘেমেও গেছি, এই ইয়েটা খেয়েছি, ক্যালকলটা আমার খুব গরম করছে, আর ক্যালকলটা খেয়ে না করলে করতে পারবো না। লুচি, ডিনারের লুচি, আলু ভাজা, বোঁদে আর সবুজ রসগোল্লা। সন্ধ্যেবেলা তো দেখালাম ওই সবুজ রসগোল্লা আর বোঁদে, ড্রাই বোঁদে। এইটা আর এই তরকারিটাও করেছি, এটা আমার মেয়ে খাবে না, ওইটা দিয়ে খাবে। তাহলে ডিনার পর্যন্ত দেখিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।